প্রণাম কেমন করে করতে হয়। এটা পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য, নারীদের ক্ষেত্রে নয়। নারীদের প্রণাম করতে গেলে যেভাবে হাঁটু ভেঙে আপনারা প্রণাম করেন এটাই। আপনারা বা নারীরা কখনো মাটিতে শুয়ে প্রণাম করা নিয়ম নেই। হ্যাঁ, তা এটা যেমন আছে, আবার অনেকে মন্দির দেখলে প্রণাম করে রাস্তায় যেতে যেতে। কিভাবে করে? হ্যাঁ, কি এটাকে কি প্রণাম বলে? পেন্সিল প্রণাম। বাবা, আপনারাও জানেন তাহলে। তা মা, এই যে প্রণামটা, এটাকে প্রকৃত প্রণাম? এখন আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বলি। আপনারা যারা আমার বড়, আপনারা আমার বড়, এখন যদি আপনার সামনে, আপনি একজন সাধারণ মানুষ, আমি সাধুগুরু বৈষ্ণবকে বাদ দিলাম, আপনি সাধারণ মানুষ, আপনার সামনে গিয়ে আপনাকে ভক্তি করার সময় আমি যদি চরণে না ছুঁয়ে যদি আপনার সামনে দাঁড়িয়ে এইভাবে প্রণাম করি, আপনি খুশি হবেন? কেন হবেন না? কেন? ভগবান তো খুশি হচ্ছে, আপনি কেন হবেন না? অসন্তুষ্ট হবেন, তাই না? খুশি হবেন না। তাহলে এইভাবে প্রণাম কে কাকে করে? কোনো দিন, হ্যাঁ, আপনি যদি খুশি না হন তাহলে ভগবান কি করে খুশি হয়? কখনো মন্দিরে ভগবান বলুন, দেবদেবী বলুন, বা সাধুগুরু বৈষ্ণব বলুন, গুরুজন বলুন, কখনো কোনো দিন এইভাবে আঙুল কপালে ঠেকিয়ে প্রণাম করবেন না। এটাতে অপরাধ। মাথা নত করতে হবে, হাত জোড় করতে হবে। দুটো হাত ভগবান দিয়েছে, হাত জোড় করো। হাত জোড় করা মানে অহংকার, দীনতা, মানে অহংকার দূর হবে, দীনতা প্রকাশ হবে। মাথা নত করে ভগবানকে প্রণাম করতে হয়, দেবদেবীকে প্রণাম করতে হয়, তবেই তার আশীর্বাদটা পাওয়া যায়, না হলে পাওয়া যায় না। ওই রেডিমেড প্রণাম করে লাভ নেই। হ্যাঁ, প্রণাম যদি কথার কথা, আপনার একটা হাত বন্ধ থাকতেই পারে বাবা, কোনো কার্যসূত্রে একটা হাত তো খোলা আছে, সেই একটা হাত বুকের মাঝে রেখে মাথা নত করে, হে প্রভু তোমাকে প্রণাম জানাই, তুমি গ্রহণ করো। নিতাই গৌর হরি বল। যদি দুটো হাত বন্ধ থাকে, অন্তত দুটো হাত যদি কোনো কাজে থাকে, মাথা নত করে, নিচু করে, হে দয়াময় তোমাকে প্রণাম, নত হতে হবে। প্রণাম করবেন, সঠিকভাবে করবেন, যাতে আশীর্বাদটা আপনি পান। এমন প্রণাম করবেন না আশীর্বাদের জায়গায় আপনাকে অভিশাপ দিয়ে বসে। ঠিক আছে? প্রণাম সঠিকভাবে করবেন। তা আমার মহাপ্রভু তিনি কি করেছে? মন্দিরে গিয়ে একেবারে দণ্ডবত প্রণাম করলেন। রে মোনাই গোপীনা ভক্তি করি তারে প্রভু কইলেন দর্শন। মানে প্রণাম যেই করেছে সাথে সাথে কি হলো, ওই গোপীনাথের মাথার যে ফুলের চূড়া সেটা খুলে পড়ে একেবারে মহাপ্রভুর মাথায় পড়েছে। হ্যাঁ, মহাপ্রভুর মাথায় পড়েছে। তার পাদে পদ্ম কমলে প্রণাম করিতে, হরি বল। প্রভুর মাথেতে পুষ্প চূড়া পড়ল, প্রভুর মাথেতে, তার পুষ্প চূড়া পড়িল প্রভুর মাথেতে।
যেই না মাথার উপরে চূড়াটা পড়েছে, মহাপ্রভু চূড়াটা বুকের মধ্যে করে নিলেন। চূড়া পাইয়া প্রভু আমার আনন্দিত মন, কি করেছে মা? চূড়াটা বুকের মধ্যে করে নিয়ে মনের আনন্দে, ঠিক ঠিক গোপীনাথ মন্দিরের সামনে একটা জগমোহন আছে। জগমোহন মানে যেটাকে বলা হয় নাট মন্দির, কি তাই বলে তো? এদিকে কি বলে? নাট মন্দির আছে যেটাকে জগমোহন বলা হয় বা আটচালা বলা হয়, যেটা এই দুর্গা মন্দিরের সামনেও আছে। ঠিক ওই জগমোহনে আমার মহাপ্রভু বলছে, ভক্ত তোমরা এদিকে এসো। সবাইকে চারিপাশে বসিয়ে মাঝখানে নিজে বসে আছেন, একেবারে মধ্যমণি হয়ে বসেছেন। বসে সবাইকে জিজ্ঞাসা করছে, ভক্ত এই যে গোপীনাথ, এই রেমুনার যে গোপীনাথ, এই রেমুনার গোপীনাথ জগৎ বিখ্যাত, বিশ্ববিখ্যাত। কেন তার এত যশ, কেন তার এত প্রতিষ্ঠা, কেন তার এত নাম, কেন তিনি বিখ্যাত তোমরা জানো? কি গো মা, আপনারা জানেন কেন বিখ্যাত? জানেন না? ভক্তরাও সেই একই কথাই বলছে, ও প্রভু আমরা কি করে জানবো? তুমি জানাও তবে তো জানবো। হরি বল। তাহলে মা, যে কোনো জিনিস চোখে দেখলে কিন্তু প্রকৃত দেখা হয় না। গোপীনাথ মন্দিরে গিয়ে গোপীনাথকে প্রণাম করলাম বটে, কিন্তু ভক্তি কি জন্মালো? জন্মালো না। প্রণাম করলেই ভক্তি জন্মায় না। ভক্তি তখনই জন্মাবে যখনই তার সম্বন্ধে তুমি জানতে পারবে। আপনার মধ্যে কি গুণ আছে না আছে আপনাকে সামনে দেখলে আমি বুঝবো না। যখন আপনার সম্বন্ধে কারোর কাছ থেকে শুনতে পাবো, তবেই আপনার প্রতি শ্রদ্ধা ভক্তি আমার জন্মাবে। তাহলে চোখে দেখাটাই প্রকৃত, কিন্তু দেখা হয় না। হয় কি? দেখতে গেলে কান দিয়ে দেখতে হয়। নিতাই গৌর হরি বল। আজ সমস্ত ভক্তরা তারা তো গোপীনাথকে দেখলেন, কিন্তু তার মহিমা জানবে কি করে? শ্রবণ দ্বারা। হ্যাঁ, শুনতে হবে। তাই চোখের থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে শ্রবণ। মাথায় রাখবেন, দেখার থেকে গুরুত্ব শ্রবণ। শ্রবণ যদি সঠিক হয় তাহলে সঠিক দেখা যায়। নিতাই গৌর হরি বল। তা আপনারা যে আসনে বসে আছেন, এটাও কিন্তু শ্রবণের আসন। যদি মন দিয়ে শোনেন, দ্বিতীয় দিন আপনাকে আর কেউ বললে আপনি একদম চটপট উত্তরটা দিয়ে দিতে পারবেন যে কে কার পরিচয় কি, তাই না? তাহলে মন দিতে হবে কথার মধ্যে, কথা নয়। তখন মহাপ্রভু বলছে, শোনো, এই যে রেমুনার গোপীনাথ জগৎ বিখ্যাত একমাত্র আমার দাদু গুরুর জন্য। বলে দাদু গুরুর জন্য? বললে হ্যাঁ। বলে প্রভু তোমার দাদু গুরু কে? আমার গুরুদেব ঈশ্বরপুরী, তার গুরু মাধবেন্দ্রপুরী। আবার এই মাধবেন্দ্রপুরীর আর এক শিষ্য আছে মা, যিনি হলেন আমার নিত্যানন্দ প্রভু। তার মানে ভাবুন সে কেমন বৈষ্ণব, যার গুরু আমার, যার শিষ্য হচ্ছেন আমার নিতাই চাঁদ। হ্যাঁ, তা এবার ওই যে পুরী গোসাই, ওমা কি হয়েছে আপনাদের? জল তো সে বুঝতে পারছি, সবাই দেখতে পাচ্ছি জল, এত কথা কেন?
যিনি ছিলেন বাংলাদেশে। এই পুরীগোসার বাড়ি ছিল বাংলাদেশে। বাংলাদেশে যে জায়গাটিতে আমার মহাপ্রভুর পিতৃভূমি শ্রীহট্ট, এখন যার নাম হয়েছে সিলেট, আপনারা নাম শুনেছেন হয়তো, বাংলাদেশ সিলেট। হ্যাঁ, ওই সিলেটে মহাপ্রভুর পিতৃভূমি আছে, তা ওইখানেই বাড়ি ছিল এই পুরীগোসা। পুরীগোসার পরিবার ছিল, স্ত্রী ছিল, কিন্তু হঠাৎ একদিন তার স্ত্রী মারা যায়। যাবার পর পুরীগোসার একটি সন্তান ছিল যার নাম বিষ্ণু। সেই সন্তানকে নিয়ে পুরীগোসায় চিরতরে বাংলাদেশ ছেড়ে আমাদের ভারতবর্ষে আসে। এই ভারতবর্ষে এসে যেখান থেকে আমরা এসেছি মা, উত্তর 24 পরগনা বেনাপোল বর্ডার, ওই বেনাপোল থেকে 1 ঘন্টা লাগে একটি জায়গা আছে যার নাম বিষ্ণুপুর। কৃষ্ণনগরের দিকে আসতে গেলে ওই জায়গাটির নাম হচ্ছে বিষ্ণুপুর। ওই বিষ্ণুপুরে একটি আশ্রম ছিল, যেখানে পুরীগোসাই তার সন্তানকে রেখে আশ্রমে সন্তানকে দান করে তাকে চিরতরে সন্তানকে মানুষ করার জন্য, ভক্তি রাজ্যে প্রবেশ করাবার জন্য আশ্রমে দান করে দেন। সেই বিষ্ণু যার নাম অনুযায়ী ওই জায়গাটার নাম হয় বিষ্ণুপুর। আমরা যেখানে থাকি সেখান থেকে 45 মিনিট কি 1 ঘন্টা লাগে সেখানে যেতে। তা সেই সন্তানকে ওই আশ্রমে দান করে দেন এবং তিনি মনে মনে প্রতিজ্ঞা করেন, আমি আর সংসার জীবনে থাকবো না, আমি সন্ন্যাসী হয়ে আমি বাকি জীবন তীর্থ ভ্রমণ করে প্রভুর নাম গেয়ে জীবন কাটিয়ে দেব। এই ছিল তার মনের ইচ্ছা। এবার তিনি সন্ন্যাসী হয়ে পুরীগোসায় তিনি নানা তীর্থ ঘুরে বেড়ান, নানা তীর্থ ঘুরতে ঘুরতে এক সময় তিনি বৃন্দাবনে আসেন। নেতাই গৌর হরি হরি। তা পুরীগোসাই যখন বৃন্দাবনে এসেছে মা, রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন করে গোবিন্দকুণ্ডের পাড়ে একটা বটবৃক্ষের তলায় বসে বসে তিনি সারাদিন ধরে ওই কৃষ্ণ নামেই মত্ত থাকে। তাহলে তার কোনো আচ্ছাদন নেই, তার কোনো বাসস্থান নেই, সে পথে পথেই দিন কাটায়। তার জীবনের সহায় সম্বল নিঃশ্বাসে প্রশ্বাসে ওই কৃষ্ণ নাম। যে বটতলায় বসে আছে, ঝড় বৃষ্টি মাথার উপর দিয়ে বয়ে যায়, বৃষ্টিতে ভিজে যাচ্ছে, রৌদ্রের তাপে পুড়ে যাচ্ছে, তাতে কোনো দুঃখ নেই তার, শুধু মুখে কৃষ্ণ কৃষ্ণ নাম। তার দুটো বাসনা, তার মনের মধ্যে দুটো ইচ্ছা ছিল। ইচ্ছা বলতে পারি, আবার স্বভাবও বলতে পারি, দুটো স্বভাব। এক স্বভাব ছিল তিনি অযাচক বৃত্তি পালন করেছিলেন। অযাচক বৃত্তি মানে জীবনে কোনোদিন চেয়ে কারোর কাছে কিছু খেতেন না। যদি কেউ ভালোবেসে তাকে কিছু সেবা করার জন্য কিছু কেউ দান করতেন, তবেই সেবা করতেন। ভালোবেসে অনেকে প্রসাদ দিতেন, অনেকে দুধ দিতেন, অনেকে যে যেমন পারতেন, যে যা দিতেন তাই খেতেন। তাছাড়া নিজে কখনো চেয়ে কখনো কারোর কাছে কিছু খেতেন না। এটাকে বলা হয় অযাচক বৃত্তি, জীবনে চেয়ে খেতেন না। এই হলো একটা কারণ। আর দ্বিতীয় স্বভাব ছিল কি, তিনি অহর্নিশি নাম করতেন, কৃষ্ণ নাম করতেন। এখন হয়তো আপনারা বলবেন, অহর্নিশি কৃষ্ণ নাম কেউ করতে পারে? জেগে থাকলে করা যায়, ঘুমিয়ে থাকলে কি কৃষ্ণ নাম করা যায়? অনেকে বলবে হয়তো, কিন্তু মনে রাখবেন মা, যারা সদা সর্বদাই নামের মধ্যে জড়িত থাকে, তারা ঘুমিয়ে থাকলে চোখের পাতা তাদের বন্ধ থাকে, কিন্তু ইন্দ্রিয়গুলো তারা কিন্তু কৃষ্ণ নাম করতেই থাকে। আপনারা নিজেরা একটু পরীক্ষা করবেন। সারাদিন একটা চিন্তা নিয়ে আপনি থাকবেন, সারাদিন। একদিনের উদাহরণ দিচ্ছি আমি। একদিন আপনি একটা বিষয় নিয়ে সারাদিন চিন্তা করবেন, রাত্রিবেলা বিছানায় ঘুমাবেন, চোখের পাতা বন্ধ হবে, স্বপ্নের মধ্যেও দেখবেন আপনি সেই চিন্তায় জড়িত আছেন। আপনার ঘুমও হবে না রাত্রে, সেই একই চিন্তা। চোখের পাতা বন্ধ হলে কি হবে? সেই চিন্তা চলতে থাকবে, স্বপ্নের মধ্যেও চলবে। এটা হচ্ছে মা, আমরা যেভাবে নিজেকে অভ্যাস করব সেটা সেইভাবেই পরিচালিত হয়। তা এটা হচ্ছে অভ্যাস। ওই যে মাসের পরে মাস, বছরের পর বছর কৃষ্ণ নাম করে, সে নিদ্রায় গেলেও তার ইন্দ্র কৃষ্ণ নাম গাইতে থাকে, চলতেই থাকে নাম। একটা প্রমাণ আপনাদের দিই মা।
আপনারা 15 দিন ধরে জপের মালা হাতে নিয়ে একই টাইমে, মনে করুন সন্ধ্যা হোক, সকাল হোক, দুপুর হোক, আপনি যে টাইমে প্রতিদিন ভগবানের সেবা করেন বা জপ করেন, এইভাবে একটানা যদি আপনি 15 দিন করতে থাকেন, 16 দিনের দিন হঠাৎ কোনো কারণবশত আপনি হয়তো কোনো কাজের চাপে হয়তো জপ করতে পারছেন না বা সেবা দিতে পারছেন না, আপনার মনের মধ্যে তোলপাড় হবে না যে এই টাইমে আমি জপের মালা হাতে নিয়ে হরিনাম করতাম, আজ আর পারলাম না। আবার দেখবেন এটাও হয় মা, আপনি মুখে হরিনাম করবেন, মহামন্ত্র জপ করবেন, প্রতিদিন করবেন, দেখবেন ঠিক ওই একই টাইমে আপনি পরের দিন আপনি দেখবেন কাজ করছেন, আপনার জিহ্বা সে কিন্তু অটোমেটিক হরিনাম গাওয়া শুরু করে দেবে। এটা হচ্ছে অভ্যাস, অটোমেটিকই চলে আসবে, আপনি নিজেও জানবেন না যে কখন আপনি সেই হরিনাম জপ করতে শুরু করে দিয়েছেন। তার একটা প্রমাণ বলি। এক বাবা, বৃদ্ধ বাবা, মনে করুন 30-40 বছর ধরে শাখা বিক্রি করছে। তার কাজ কি, গ্রামে গ্রামে ঝুড়িতে করে শাখা নিয়ে পাড়ায় পাড়ায় যায়, আর মুখে কি বলে, শাখা আছে শাখা নেবে গো, শাখা আছে শাখা নেবে গো। এই যে 40 বছর ধরে এই মুখে বলে এসেছে মা, এখন তিনি বৃদ্ধ হয়ে গেছেন, তথাপিও তার যতটুকু পারকতা শাখা নিয়ে গ্রামে গেছে। গ্রাম পার করে যখন ফাঁকা মাঠের মধ্যে দিয়ে যাচ্ছে, সে কিন্তু তার জিহ্বায় ওই একই কথা বলে যাচ্ছে। এমন সময় একজন ভদ্রলোক বলছে, এই যে ও দাদু, এইখানে আবার তোমার তো শাখা আছে শাখা নেবে গো, শাখা আছে শাখা নেবে গো, এ বলার কি দরকার? এখানে তো কোনো লোকজন নেই, এখানে কোনো বসতি নেই, আগে গ্রামে যাও তারপরে বলো। তখন সেই বৃদ্ধ বাবা বলছে, ওরে খোকা, 40 বছর ধরে এই শাখা বিক্রি করতে করতে এমন অভ্যাস হয়ে গেছে, আমাকে আর বলতে হচ্ছে না আলাদা করে। আমার জিহ্বা এটা ফাঁকা মাঠ না লোকালয় না গ্রাম না কি, আমার কোনো দিকে খেয়াল নেই, আমার জিহ্বা সে তার কাজ করে যাচ্ছে। এটা হয় না, অভ্যাস। হ্যাঁ, তা এখন পুরী গোসাইয়ের ঠিক একই অবস্থা, তিনি চোখের পাতা বন্ধ করেন, তথাপিও কৃষ্ণ নাম তার বদনে হতে থাকে। হ্যাঁ, তাহলে তার দুটো স্বভাব, এক অযাচক বৃত্তি পালন, আর দুই কৃষ্ণ নাম নিঃশ্বাসে প্রশ্বাসে। তা যখন পুরী গোসাই বৃন্দাবনে এলেন, তখন অন্ধকার হয়ে গেছে। কোন রকমে রাত কাটিয়ে সকালবেলা চারিদিকে তাকাচ্ছে, আর মনে মনে ভাবছে, কেউ যদি কিছু একটু দিত, বড্ড খিদে পেয়েছে। মনে মনে ভাবছে, কেউ যদি একটু দিত, কিছু প্রসাদ দিত। আবার ভাবছে, যা নাইবা খেতে পেলাম, কৃষ্ণ নাম করি। তার মানে কি মা, কৃষ্ণ নামেই যেন তার ক্ষুধা নিবারণ হয়ে যায়, কৃষ্ণ নামেই তার তৃষ্ণা নিবারণ হয়ে যায়। নাইবা পেলাম খেতে, তাতে কি আছে, বসে বসে কৃষ্ণ নাম করি। আপন মনে কৃষ্ণ নাম করছে, জয় রাধা রমণ, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমণ, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমণ, জয় কুঞ্জ বিহারী। হয় না নবীন নিরদয়া, জয় শ্যাম
রাধা কুঞ্জ বিহারি জয় রাধা কুঞ্জ বিহারি জয় রাধা কুঞ্জ বিহারি। চোখটা খুলেছে মা, ভজন গাইতে গাইতে যেই না চোখ খুলেছে দেখছে সামনে একটা ছোট্ট বালক এক ভাণ্ড দুধ নিয়ে দাঁড়িয়ে আছে। পরিগোসাই জিজ্ঞাসা করছে, কে রে তুই, আমার সামনে দাঁড়িয়ে আছিস, তোর হাতে ওটা কি? ভগবান বালক এসে দাঁড়িয়ে আছে। হরি বল হরি বল। ভক্ত যদি অনাহারে থাকে প্রভু কি করে দূরে থাকবে? যে নিজের আত্মসমর্পণ করেছে গোবিন্দ চরণে, তার সব দায়িত্ব ভগবানের কাঁধেই পড়ে। নিজেকে সঁপে দিয়েছে প্রভুর চরণে। প্রভু নিজে কি করে সেবা করবে? ভক্ত যে অনাহারে এক ভাণ্ড দুধ নিয়ে সামনে দাঁড়িয়েছে বালক বেশে। তুই কে রে? আমি গো আমি, তোমার জন্য দুধ এনেছি। কেন? বাহ, সকাল থেকে না খেয়ে আছো, না খেয়ে নাও। আমি না খেয়ে আছি তুই কি করে জানলি? আমি জানবো না তো জানবে কে? হরি বল হরি বল। বল না কি করে জানলি তুই? ওই যে গো ব্রজমাইরা জল নিতে এসেছিল, তারা ফেরার সময় বলা বলি করছিল যে বটবৃক্ষের তলে একজন সাধু বসে আছে, সকাল থেকে কিছু তার খাওয়া জোটেনি, না খেয়ে আছে। তাই তো শুনে আমি তোমার জন্য দুধ এনেছি। ও, ব্রজবাসীরা কি করে জানলো আমি না খেয়ে আছি? অত কথায় কাজ কি তোমার? অত কথায় কাজ কি? দুধ এনেছি, খেয়ে নাও। আরে রাগ করিস না, বল না বাবা, তুই যে আমার জন্য দুধ এনেছিস, আমি তো কিছু বুঝতেই পারছি না। আমার যেন মনে কিছু একটা সন্দেহ হচ্ছে। বল না তুই কে, তোর নাম কি রে? চিন্তা করছে ভগবান, নাম তো বলা যাবে না। তাই তিনি কি করেছে, বুদ্ধি করে চিন্তা করছে একটু বকবো, শাসন করব। বলছে এই যে শোনো, নাম শুনে কাম কি তোমার? দুধ এনেছি, খেয়ে নাও। একটার পর একটা প্রশ্ন করছো, ফের যদি প্রশ্ন করো আমি এক্ষুনি চলে যাব। আরে না না, যাস না, চলে যাস না। কি সুন্দর দেখতে তোর, কি অপূর্ব সুন্দর তুই, কি মিষ্টি মিষ্টি কথা তোর। ওরে ভালো, আমি আর তোর নাম জিজ্ঞাসা করব না। আচ্ছা বাবা, একটা কথা বলবি? বলছি যে তুই থাকিস কোথায় রে? তোর থাকার জায়গাটা কোথায় বল না। ও মা, ভক্ত তো মনের মধ্যে কিন্তু সাড়া দিচ্ছে, তথাপিও ভগবান ধরা দিচ্ছে না। বল না বাবা, থাকিস কোথায় তুই? ভগবান চিন্তা করলেন এতগুলো প্রশ্ন করছে, একটা উত্তর দেব না, একটা অন্তত দিই। তাই বলছি শোনো, আমি কোথায় থাকি জানো? শুনে নাও। বালক কাহে বালক কাহে গোপয় আমি, এই গ্রামেতে বসি। এই গ্রামে
ওগো আমার গ্রামেতে কেহ না রহে উপবাসে আমার গ্রামেতে কেহ না রহে উপবাসে আমার গ্রামে বাস করে যে আমার গ্রামে বাস করে যে উপবাসী থাকে না সে আমার গ্রামে বাস করে যে আমার গ্রামে কেহ না রহে উপবাসে যারা আমার গ্রামে থাকে তাদের কখনো অনাহারে দিন যায় না। তাই শোনো, আমি ওই পাশের গ্রামে থাকি, এই নাও তোমার জন্য দুধ এনেছি, খেয়ে নাও। পুরী গোসাই চিন্তা করছে, এত সুন্দর একটা ছোট্ট শিশু, এত সুন্দর দেখতে, এত মিষ্টি মিষ্টি কথা, যেন মনে হচ্ছে এই বৃন্দাবনের সেই গোবিন্দ বালক বেশে আমার কাছে এসেছে। আচ্ছা এই বালক আমার কাছে আয়। না না, আমার সময় নেই, তুমি ভান্ডটা ধরো, দুধটা খেয়ে নাও, আমাকে যেতে হবে। জানো তো আমি ঘোষের ছেলে গো, আমাকে অনেক কাজ করতে হয়, দুধ দুয়াতে হয়। পুরী গোসাই চিন্তা করছে, এক কাজ করি, আমি বলবো খাবো না, আর ও তত আমার কাছে এগিয়ে আসবে, আর আমিও যদি ওকে একবার জড়িয়ে ধরতে পারি, আমার বক্ষটা একটু শীতল হবে। এই শোন, এই বালক, আমি তোর আমার দুধ খাবো না, তুই নিয়ে চলে যা। খাবে না? এত কষ্ট করে এনেছি আমি, এইটুকু একটা মানুষ, তোমার জন্য এত কষ্ট করে নিয়ে এলাম, এত পথ হেঁটে এলাম, তোমার কি কষ্ট হয় না? খাও না। কেমন করে কাতরাচ্ছে মা, ভগবান ভক্তের জন্য কাতরাচ্ছে, বারবার বলছে খাও না, খাও না। পুরী গোসাই বলছে, না আমি খাবো না, খাও না, না খাবো না। খাবে না? বলছি তো খাবো না, খাও না। এক পা করে এগিয়ে যাচ্ছে আর বলছে খাও না, খাও না। পুরী গোসাই ভাবছে, আয় আয় না, একটুখানি আয়, আর একটু আয়, তোকে একবার জড়িয়ে ধরি, আয় না। এতটুকু শিশু, আমার জন্য দুধ এনেছিস, আমি তোকে একবার বুকে জড়িয়ে ধরবো না? আয় কাছে আয়। মনে মনে যেই না ভেবেছে না মা, মনের খবর অন্তর্যামী জানতে পেরেছে, আর যেই না জানতে পেরেছে যে আমাকে ধরবে, তিনি কিন্তু আর এক পাও এগিয়ে গেলেন না, ওইখানে দাঁড়িয়ে পড়লেন। কি রে, আয়। খাবে না তো? খাবে না? না খাবো না। সত্যি খাবে না? না খাবো না। এই রইল ভাণ্ড, যখন মন চাই তখন খাবে, আর ভাণ্ডটা ভালো করে ধুয়ে গুছিয়ে রাখবে, আমি পরে এসে নিয়ে যাব। এই বলে ভাণ্ডটা রেখে চলে যাচ্ছে। পুরী গোসাই ডাকছে, এই শোন শোন, এই বালক যাস না, দাঁড়া, একটু দাঁড়া। না না, আমার আর সময় নেই, আমি আবার পরে আসবো, এখন আমি যাই। চলে গেল। এত বলি গেলাম না দেখিয়া মাধবেন্দ্র পুরীর চিত্ত হইল চমৎকার। আহা কি শান্তি! এত সুন্দর একটা বালক আমার সাথে কত কথা বলে গেল, আমার জন্য দুধ এনেছে, ও কষ্ট করে নিয়ে এলো, আর আমি খাবো না? না, খেয়েই নেই। এক ভাণ্ড দুধ সেবা করলেন মা, সে যে কত শান্তি! ভগবানের প্রসাদ তো, সে তো অমৃতর মতোই হবে। আমরা তো বাড়িতে কত কায়দা করে রান্না করি, স্বাদ করার চেষ্টা করি, কিন্তু তথাপিও যেন আমাদের শান্তি হয় না। আর যেখানে দেখবেন যজ্ঞ হয়, নাম যজ্ঞ বলুন, হরিবাসর বলুন,
সেখানে যে কোনো রকমে একটু ডাল ভাত একটু যুগল অন্ন রান্না করে দেয়, সেটা সেবা করার জন্য লাখ লাখ ভক্ত ছুটে যায়, তাই না? তার মধ্যে যে কি আনন্দ, কি স্বাদ, যেটা হাজার চেষ্টা করলেও বাড়িতে হয় না, ভগবানের প্রসাদ। তাই তো কৃষ্ণের বন্ধু সুদামা বলেছিল, সখা তোর মুখের যে কি জাদু আছে ভাই, এত কিছু খায় কিন্তু তোর মুখের উচ্ছিষ্ট যে এত ভালো লাগে, এত সুস্বাদু, এত মিষ্টি। জানি না ভাই তোর মুখে কি জাদু আছে। তা মাগো, আজ পুরী গোসাই পুরোটা সেবা করেছে, সেবা করে চিন্তা করছি, তাই তো বালকটি বলল পরে এসে ভাণ্ডটা নিয়ে যাবে। যাই, আমি ভালো করে ধুয়ে এটাকে গুছিয়ে রাখি। তাড়াতাড়ি করে যমুনার জলে ভালো করে ভাণ্ডটা ধুয়ে সেটাকে রেখেছে, আর মনে মনে ভাবছে ও তো আবার আসবে, আমাকে জেগে থাকতে হবে, ও এলে ওকে আবার আমি দেখব, কত আশা মনে তার। কিন্তু করুণাময় কৃপাময়, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, আর আসছে না। সন্ধ্যা হয়ে গেল, আসছে না। রাত হতে চলেছে, আসছে না। ও যে বলল আসবে, কেন আসছে না? চোখের পাতা বন্ধ হয়ে যাচ্ছে পুরী গোসাই। চিন্তা করছে, না না, আমি যদি ঘুমিয়ে পড়ি, সেই ফাঁকে যদি এসে নিয়ে চলে যায়, আমাকে জেগে থাকতেই হবে। চোখ মেলে বসে আছে, চারিদিকে দেখছে, কিন্তু আসছে না। দেখতে দেখতে মধ্যরাত। যেই না মধ্যরাত হয়েছে মা, পুরী গোসাই আর তাকিয়ে থাকতে পারছে না, চোখের পাতা তার বন্ধ হয়ে যাচ্ছে, তন্দ্রাচ্ছন্ন হয়েছে। চিন্তা করছে একটু বিশ্রাম করি। ভাণ্ডটা সামনে রেখে ওই বৃক্ষে তলে কোন রকম একটু নিদ্রায় গেছে। আর যেই না নিদ্রায় গেছে মা, এমন সময় স্বপ্নের মধ্যে ভগবান সেই রূপ দর্শন করালেন। ডাকছে, মাধব, মাধব, কে? ওঠো মাধব, একবার চেয়ে দেখো, দয়াময় তুমি, তুমি এসেছিলে আমার কাছে। আমি ঠিক চিনেছিলাম তোমায়, কিন্তু তুমি আমায় ধরা দিলে না দয়াময়। তুমি এসেছিলে, ও প্রভু, আমি তোমায় সেবা দিতে পারি না, আর তুমি নিজে এসে আমায় সেবা দিয়ে গেলে দয়াময়। তুমি কি করলে প্রভু? বলো দয়াময়, তুমি যে বলেছিলে একটু পরে আসবে, কই এলে না কেন? মাধব, আমি যদি আসতাম, আমি যদি তোমার কাছে যেতাম, তাহলে আমি উদ্ধার হতে পারতাম না। মানে মানে প্রভু, তোমার কথা কিছু বুঝতে পারছি না। উদ্ধার হতে পারতে না মানে? তুমি কোথায় আছো? কি কষ্ট তোমার, কি দুঃখ তোমার, আমায় বলো দয়াময়, কি হয়েছে তুমি আমায় বলো। মাধব, তুমি দেখবে, এসো আমার হাত ধরো। ঘুমের মধ্যে মা আত্মাকে নিয়ে চললেন প্রভু আমার। গিরি গোবর্ধন পর্বতের পাশে একটা জঙ্গলের মধ্যে একটা ছোট্ট কুঞ্জ আছে, গভীর জঙ্গল, তার মধ্যে একটা কুঞ্জ আছে, যে কুঞ্জের মধ্যে বহু বছর ধরে ভগবান ওই আবর্জনার মধ্যে পড়ে আছে। এটা কি করে হলো আপনাদের বলে নিই আগে। আগেকার সময় মুসলমান শাসিত সমাজ যখন ছিল, তখন হিন্দুদের মন্দির ভেঙে দেওয়া হতো। ঠিক সেই সময় ওই গিরি গোবর্ধনধারী গোপালের যিনি সেবায়িত ছিলেন, মানে পূজারী ছিলেন, যিনি পূজা দিতেন প্রতিদিন, সেই পূজারী তাড়াতাড়ি করে গিরি গোবর্ধন থেকে গোপালকে নিয়ে ওই জঙ্গলের মধ্যে লুকিয়ে রেখেছিলেন। মনে মনে ভেবেছিলেন মন্দির ভেঙে দিচ্ছে দিক, গোপালকে যদি লুকিয়ে রাখি, পরবর্তীতে এসে আবার গোপালকে আমি স্থাপন করব। তাই সেই গোপালকে নিয়ে ওই গিরি গোবর্ধন পর্বতের এক ধারে জঙ্গলের মধ্যে মাটির উপরে রেখে বলেছিলেন, প্রভু তুমি এই জঙ্গলে থাকো, আমি যদি বেঁচে থাকি আবার তোমাকে এখানে প্রতিষ্ঠা করব।
না, সেইখানে দীর্ঘদিন ধরে থাকতে থাকতে একটু একটু করে আবর্জনা সেখানে জমতে জমতে আবর্জনা লতা পাতায় ভরে থাকতে থাকতে একটা সময় সেই গোপালের অর্ধেকটা দেহের অর্ধেকের বেশি মাটির তলায় চাপা পড়ে যায়। শুধু রয়েছে কি মা হাতটা বাইরে, যেহেতু একটা অঙ্গুলিতে গিরি গোবর্ধন ধারণ করেছিল তাই একটা হাত বাইরে আছে, পুরো দেহটা মাটির তলায় চাপা পড়ে গেছে বহু বছর ধরে। আর পুরী গোসাই যখন গেছে, পুরী গোসাইকে দেখাচ্ছে, দেখো ভালো করে দেখো আমি এইখানে পড়ে আছি, না আছে মাথার উপরে কোনো আচ্ছাদন, না আছে খোদাই কোনো সেবা, বহু বছর ধরে অনাহারে পড়ে আছি আমি। মাধব, মাধব তুমি একবার দেখো আমায়, এখান থেকে তুমি আমায় নিয়ে চলো। ওমা, আমরা সারা জীবন ভগবানের পাওয়ার জন্য আশা করে বসে থাকি, তাই না? ভগবানকে পাওয়ার জন্য আমরা আশা করে বসে থাকি, কিন্তু ভগবান ভক্তের জন্য আশা করে বসে থাকে। তাহলে সেই ভক্ত কে? যার জন্য ভগবান বসে আছে বছরের পর বছর। আমি বহুদিন পাত করি নিরীক্ষণ, কবে আসিবে মাধব আমার করিবে সেবা। আমি বহুদিন আমি বহুদিন তোমার পদ করে নিরীক্ষণ, কবে আসিবে মাধব আমার করিবে সেবা। তোমার প্রেম বশে আমি করি অঙ্গীকার, তোমার প্রেম বশে আমি করি অঙ্গীকার। বলছে মাধব তোমার ভক্তিতে আমি বশীভূত, তাই তোমার ভক্তিতে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করছি, অঙ্গীকার করছি, তুমি যদি আমাকে আবার পুনরায় প্রতিষ্ঠা করো ওই গিরি গোবর্ধন পর্বতের উপর, আমি জগতে জীবের উদ্ধার করব, নিস্তার করব। দয়াময়, তুমি জগতে জীবের কল্যাণ করবে, তুমি তাদের মুক্ত করবে, উদ্ধার করবে। তুমি এত কষ্টে এত যন্ত্রণা নিয়ে বছরের পর বছর তুমি পড়ে আছো দয়াময়। মাধব আমি কথা দিচ্ছি, তোমার প্রেম বশে আমি করি অঙ্গীকার, দর্শন দিয়া নিস্তারিব জগৎ সংসার। বশে আমি করি অঙ্গীকার, দর্শন দিয়া নিস্তারিব জগৎ সংসার। শ্রী জিজ্ঞাসা করছে মা, পুরী গোসাই জিজ্ঞাসা করছে, প্রভু তুমি বলো
তোমার নাম কি, তুমি ছিলে কোথায়? তখন প্রভু বললেন, শোনো, শ্রী গোপাল নামে গোবর্ধনধারী ব্রজে স্থাপিত আমি ইহার অধিকারী। এবার মনে উদ্ধার করো মাধবেন্দ্রপুরী, 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 মাধবেন্দ্রপুরী। এবার মনে উদ্ধার করো মাধবেন্দ্রপুরী, মাধবেন্দ্রপুরী, মাধবেন্দ্রপুরী। শুধু এইটুকু স্বপ্ন দেখালেন না, অন্তর্ধ্যান হলেন ভগবান। পুরী গোসার ঘুম ভেঙে গেল। তখনও দেখছে চারিদিকে অন্ধকার, চিন্তা করছে, এই আমি কি দেখলাম? একথা ব্রজবাসীকে বললে তারা কি বিশ্বাস করবে? কিন্তু করব কি? আমি স্বপ্নে দেখেছি, আর স্বপ্নে যেটা দেখেছি সেটা তো আমাকে খুঁজে দেখতেই হবে যে যা কিছু দেখেছি এটা সত্যি কিনা। সে অন্ধকার থাকতে থাকতে পুরী গোসাই যমুনায় স্নান করে ভিজা বসনে সমস্ত ব্রজবাসীকে ডেকে বলছে, ও ব্রজবাসী, শোনো শোনো, তোমরা একটা কথা শোনো। এই গ্রামে ঈশ্বর তোমাদের গোবর্ধনধারী কুঞ্জে লুকায়িত আছে, চলো তাহারে বাহির করি। কি বললেন মা? যে তোমাদের গ্রামের যিনি ভগবান তিনি হচ্ছেন গোবর্ধনধারী, যিনি কুঞ্জের মধ্যে বহু বছর ধরে পড়ে আছে, জঙ্গলের মধ্যে চলো তাহারে বাহির করি। ব্রজবাসীদের একটা গুণ আছে মা, তাদের জীবনে কষ্ট আসুক দুঃখ আসুক তারা মেনে নেয়, কিন্তু যদি কোনোদিন গোবিন্দের কোনো কষ্ট হয়, বৃন্দাবনের অনাদি আদি গোবিন্দ ভগবান কৃষ্ণ যদি তার কোনো কষ্ট হয় তারা কিন্তু মেনে নেয় না। এটা ব্রজবাসীদের একটা নীতি যে আমাদের কষ্ট হোক কিন্তু ঠাকুরজি অর্থাৎ আমাদের গোবিন্দ তার যেন কোনো কষ্ট না হয়। তাই তারা সঙ্গে সঙ্গে বলছে, ও গোসাই, ও গোসাই, তুমি স্বপ্নে দেখেছো আমাদের গ্রামের ভগবান, আমাদের গ্রামের গোপাল সে ওই কুঞ্জের মধ্যে আছে, চলো আমরা যাব। পুরী গোসাই বললেন, শোনো, যাবে চলো, কিন্তু গভীর জঙ্গল, সেখানে যেতে গেলে রাস্তা বাহির করতে হবে। রাস্তা বের না করলে যাবে কি করে? জঙ্গলের মধ্যে যেতে গেলে তোমরা কাজ করো, তোমাদের ঘরে যে কোদাল কোটারি আছে, ধারালো যা যা অস্ত্র শস্ত্র আছে সব নিয়ে এসো। সেগুলো নিয়ে আমরা বৃক্ষ কাটতে কাটতে রাস্তা বাহির করব এবং ভিতরে প্রবেশ করব। এবার সমস্ত ব্রজবাসীরা কি করেছে? যার হাতে যা ছিল ধারালো অস্ত্র সেগুলো নিয়ে এবার বৃক্ষ কাটতে কাটতে ভিতরে যাচ্ছে মা। ওই গোবর্ধন গিরি গোবর্ধন পর্বতের এক পাশে ঘন জঙ্গল, সেখানে প্রবেশ করছে। আর পুরী গোসাইকে জিজ্ঞাসা করছে, এই যে ও গোসাই, স্বপ্নে যা যা দেখেছো সেই মতো আমাদের নিয়ে চলো। বললেন, হ্যাঁ নিশ্চয়ই চলো। এবার পুরী গোসাই বলছে, শোনো, শুধু বৃক্ষ কাটলে হবে না, মুখে বলতে বলতে যেতে হবে, তার নাম গাইতে হবে। ঠিক আছে, তাই গাইবো। এবার সবাই মিলে গাইছে, জয় গোবিন্দ জয় গোপালা, গাছ কাটতে কাটতে যাচ্ছে আর মুখে গাইছে, জয় গোবিন্দ জয় গোপালা, জয় গোবিন্দ জয় গোপালা।
দাঁড়াও দাঁড়াও, বন্ধ করো, আর গাছ কেটো না। ওই দেখো, ওই তো দেখা যাচ্ছে ছোট্ট একটা কুঞ্জ দেখা যাচ্ছে। যেই না ছোট্ট কুঞ্জ দেখেছে, সঙ্গে সঙ্গে পুরী গোসাই বলছে, দেখো স্বপ্নে আমি যা দেখেছিলাম আমি সেটাই দেখতে পাচ্ছি। তোমরা এক কাজ করো, কুঞ্জের ভিতরে প্রবেশ করো, দেখো সেখানে গোপাল আছে কিনা। যাবে না? সবাই বলছে, ও গোসাই তুমি স্বপ্নে দেখেছো, তুমি যাও, আমরা কেউ যাব না। এবার পুরী গোসাই মা, গভীর ঘন জঙ্গল তো, আর এই কুঞ্জ একেবারে লতা পাতায় নোংরা আবর্জনায় ভরে আছে, তার ভিতরে প্রবেশ করতে পারছে না। এত ঘন জঙ্গল আর এত ঘন নোংরা, তার মধ্যে পুরী গোসাই স্বপ্নে দেখেছে যেহেতু যেতে হবে, তাই গুটি গুটি পায়ে ভিতরে প্রবেশ করেছে। কিন্তু ভিতরে প্রবেশ করলে কি হবে? গোপাল তো মাটির তলায় চাপা পড়ে গেছে, হাতটা শুধু বাইরে, একটা হাত বাইরে, যে হাতে গিরি গোবর্ধন ধারণ করেছিলেন। এখন গোপাল খুঁজে পাচ্ছে না বলে সারা জায়গায় হাত দিয়ে দিয়ে খুঁজছে আর গাইছে, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, যশোদা দুলালা, জয় গোবিন্দ জয় গোপাল। দাঁড়াও, পেয়েছি, এই তো পেয়েছি। হাতটা সবে মাত্র হাতে ঠেকেছে মা, যেই না হাতটা ঠেকেছে বুঝতে পেরেছে এই তো সেই গোপাল। কিন্তু তাকে তুলবে কি করে? একেবারে মাটির তলায় চাপা পড়ে আছে, তো তাকে বাহির করা কি সম্ভব? তারপরে পুরী গোসাইর মনে করুন বয়সও হচ্ছে, হ্যাঁ, তিনি একা তুলবে কি করে? কিন্তু এই কুঞ্জের মধ্যে একের বেশি দুজন ঢুকতেও পারবে না, এত ছোট্ট কুঞ্জ। তার ভিতরে গিয়ে পুরী গোসাই জোর জবরদস্তি করে তুলছে আর মুখে গাইছে প্রভুর নাম, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, একটু ভাব। যশোদা দুলালা, জয় গোবিন্দ জয় গোপাল, বাপরে বাপ! ওমা ভগবানকে ওঠে, সে যদি না চায়, কারো সাধ্য আছে তাকে তোলা, জগতে কারোর ক্ষমতা আছে তাকে তোলার, সে তো আনন্দ নিচ্ছে, ভক্ত এসেছে তাকে তুলছে, কত আনন্দ হচ্ছে তার। আমাদের যেমন মনে অনেক বাসনা জাগে, ভগবানেরও বাসনা জাগে। তার বাসনা কি জানেন? আজ তার মনে ইচ্ছা যে আমার ভক্ত আমাকে কাঁধে করে ওই পর্বতের উপরে নিয়ে যায়। হরি বল। এখন পুরী গোসাই, তার ক্ষমতা বেশি নেই, বয়স হয়েছে, কিন্তু উপায় নেই। জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, যশোদা দুলালা, কোন রকমে তুলে কুঞ্জ থেকে বাইরে এনে বসে। দেখো বাপু, আমার দ্বারা সম্ভব নয়, এতক্ষণ যা করলাম, এবার ওই পর্বতের উপরে তোলার দায়িত্ব তোমাদের। সবার দ্বারা হবে না, যাদের গায়ে একটু জোর আছে তাদেরকে ডাকো। হ্যাঁ, শক্তিশালী না হলে ওই গিরি গোবর্ধন পর্বতের মাথায় তোলা এ তো আর যেমন তেমন ব্যাপার নয়। না, কার গায়ে জোর আছে, একটু বলিষ্ঠবান ব্যক্তি যারা আছে তাদের ডেকে নিয়ে এসো। গোসাই আমাকে যেতে হবে। ভক্তদের বলে গোপালকে তুলতে হবে। হরি বল হরি বল। গোপাল খুঁজে পাচ্ছে না, বলে কই গো? তার মানে এই জগতে ছিল না। এখন যাদের গায়ে একটু জোর আছে তারা সবাই এসেছে মা, এবার গোপালকে নিয়ে পর্বতে উঠতে হবে। তো যাচ্ছে কিভাবে? মহা মহা বলিষ্ঠ লোক একত্র করিলা, বলিষ্ঠ লোক একত্রে করিলা, পর্বত পরে গেল পুরী, পর্বত পরে গেল পুরী, ঠাকুর লইয়া, ঠাকুর লইয়া, পাথরের সিংহাসনে ঠাকুর বসাইল। এখন পর্বতের উপরে আর রাখবে কোথায়? পাথরের উপরে বসিয়েছে গোপালকে। এখন পাথরের উপরে বসালে কি হবে? পিছন দিকে যদি পড়ে যায়
তাই আর একটা বড় পাথর নিয়ে পিছন দিকে হেলান দিয়েছে, একেবারে চেয়ারের মতো হয়ে গেছে মা। পাথরের সিংহাসনে ঠাকুর বসাইল, বড় এক পাথর পৃষ্ঠে অবলম্ব কহিল, অবলম্ব কহিল, অবলম্ব। এবার বসানো তো হলো, পুরী গোসাই বললেন শোনো ব্রজবাসী, তাকে প্রতিষ্ঠা করতে গেলে তাকে স্নান করাতে হবে, তার সেবার আয়োজন করাতে হবে। তাহলে তোমরা দেরি করো না, যাও ওই গোবিন্দকুণ্ড থেকে জল নিয়ে এসো। সমস্ত ব্রজবাসীদের আনন্দ ধরছে না মা, গোপাল প্রতিষ্ঠা হচ্ছে গিরি গোবর্ধন পর্বতের উপর। সমস্ত বৃন্দাবনবাসী খবর পেয়ে গেছে, আর যেই না খবর পেয়েছে তারা মনের আনন্দে এবার প্রত্যেকটা ব্রজমাইরা সবাই নতুন নতুন কলসি নিয়ে, মাটির ঘট নিয়ে এবার দল বেঁধে যাচ্ছে জল নিয়ে আসতে গোবিন্দকুণ্ড থেকে। তা আনন্দ তো সবারই হওয়ার কথা মা, তাই না? গোপাল প্রতিষ্ঠা হচ্ছে, এবার যাচ্ছে ব্রজমাইরা কেমন ভাবে নবশত ঘটে। দেখুন শুধু কিন্তু ব্রজমাইরা যাচ্ছে না, আবার জল নিয়ে আসতে যাচ্ছে, বাদ্যযন্ত্র সাথে যাচ্ছে, মনের আনন্দে যাচ্ছে সবাই। নবশত ঘটে জল আজি কইল পনে, নবশত ঘট মানে একেবারে নতুন 100 ঘট জল ওই পর্বতের উপরে তোলা হলো, স্নান হয়ে গেল। এবার রইল বাকি সেবা। সমস্ত ব্রজমাইদের বলে দিলেন পুরী গোসাই, যার যেমন ক্ষমতা গোপালের জন্য নিয়ে এসো রন্ধন করে, কারণ বহু বছর গোপাল অনাহারে আছে। সমস্ত ব্রজবাসী কেউ বাদ যায়নি মা, সবাই ঝাঁকে ঝাঁকে প্রভুর সেবার বস্তু নিয়ে এসেছে। একেবারে স্তূপে স্তূপে অন্ন, রাশি রাশি রুটি, যে যা পেরেছে, ক্ষীর, ননি, মাখন, ছানা, রসা ইত্যাদি ইত্যাদি, একেবারে সবার হাত থেকে সেবার বস্তু যখন এক জায়গায় করেছে, মনে হচ্ছে একটা অন্নকূট। মানে গিরি গোবর্ধন পর্বত যেমন উঁচু, ঠিক সেবার বস্তু এক জায়গায় করে একটা পাহাড়ের মতো হয়ে গেছে। তা এবার আপনাদের কাছেও আমরা যাব কমিটির হয়ে ভগবানের সেবার জন্য। আপনারা সবাই দেবেন। বৃন্দাবনে ব্রজমাইরা, ব্রজবাসীরা তারা যেমন গোপালের সেবা থেকে কেউ বঞ্চিত হয়নি। আজকের কমিটির মায়েরা, ভক্তিমতী মায়েরা সত্যি অতুলনীয়, বলে শেষ করা যাবে না। তারা যেভাবে এত কষ্ট করে আয়োজন করেছে, কালকে প্রচন্ড ভাবেই তাদের মনটা ভেঙে যায় যে কি হলো আমাদের এতদিনের এত স্বপ্ন, এত আশা। কিন্তু প্রভুর যেটা ইচ্ছা মা, তিনি যেটা চাইবেন, যখন চাইবেন তখনই হবে, তার আগে তো আর হবে না, তাই না? সুদামা কত কষ্ট করেছেন জীবনে। পথে আসবার সময় গোবিন্দ কি জানতেন না যে বন্ধু আসছে? কিন্তু কোনোদিন এত কষ্ট পাচ্ছে সুদামা, তথাপিও গোবিন্দ, রুক্মিণী বলেছিলেন
গোবিন্দকে যে তুমি একবার অন্তত তার সামনে দাঁড়াও, সে এত পথ হেঁটে আসছে, কষ্ট পাচ্ছে, ভগবান যায়নি, অপেক্ষা করো, যত সময় আমার দ্বারে এসে আমার কাছে সমর্পণ না হবে তত সময় আমি তার কাছে যাব না। তাই মা ভগবান পরীক্ষা করে ভক্তকে, পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, পরীক্ষা দিতে গিয়ে কষ্ট পেয়ে হাল ছেড়ে দিলে হবে না। যাই হোক, প্রভুর কৃপা আপনাদের সবার ভালোবাসা ভক্তির জোরে আজকে আবার সেই হরিবাসনা হচ্ছে। তাই মা ভক্তিমতী মায়েরা আপনাদের কাছে ভিক্ষার ডালি নিয়ে যাবে। আপনারা কিন্তু আজকের এই উপযুক্ত সময়ে প্রাণ ভরে প্রভুর সেবার তরে দান করবেন, দান থেকে বঞ্চিত হবেন না কেউ, কেমন? তবে কৃপণতা করবেন না, কারণ আপনার কত আছে না আছে আমি না জানতে পারি, যিনি দিয়েছেন সব জানা আছে তার। তাই খবরদার কৃপণতা করবেন না, হ্যাঁ, প্রাণ ভরে দান করবেন। জয় রাধে। জান আপনারা। তো এবার আমরা লীলার মধ্যে থাকবো মা, মনটা লীলার মধ্যে রাখতে হবে। এবার পুরী গোসাই বললেন যাও নিয়ে এসো, সবাই মিলে সেবার বস্তু নিয়ে এলেন। পুরী গোসাই বললেন তাহলে নিবেদন করতে হবে। তখন সমস্ত ভক্তরা বললেন তুমি নিবেদন করে দাও। সঙ্গে সঙ্গে পুরী গোসাই, গোপাল বহু বছর খায়নি, এবার নিবেদন করছে। এত বলি পুরী গোসাই নিবেদন করিল, বহু দিনের খোদাই গোপাল সকলই খাইল। হরিবল হরিবল। সব সেবা করে ফেলেছেন আমার গোবিন্দ, আর এদিকে পুরী গোসাই নিবেদন করে বাইরে এসেছে। মা দেখবেন সাধুগুরু বৈষ্ণব বা আপনারা ভক্তিমতী মায়েরা যখন গোপালের সেবা দেন, সেবা দিয়ে বাইরে